হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি কিন্তু বেশ ভালো আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। আমি সুস্মিতা লাইফস্টাইল, তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, ব্লগটা শুরু করে দিলাম কারণ ছেলে চলে গেছে স্কুলে। জানো তো, আমি বাবার বাড়িতে চলে এসেছি, সকালবেলায় এসেছিলাম। তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। সকালে ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি। সকালের খানা মানে আমি টিফিন খেয়ে এসেছি, আমার ছেলেকে মানে স্কুলে যাবে, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে মানে চলে এসেছি। বাবু দিয়ে গিয়েছে, বাবু ওকে স্কুলে নিয়ে ওর বাড়িতে চলে যাবে বাবু। তো জানো তো, আমার বাবার বাড়ি, আমি যেখানে বাড়ি থাকি কাছাকাছি 10 মিনিট লাগে, 10 মিনিট লাগেও না আরও। মানে স্কুটি দিয়ে যখন এসেছি তখন 10 মিনিট লাগেনি, 5 মিনিট লেগেছে, 5 থেকে 10 মিনিট এরকমই লাগে, বেশিক্ষণ লাগে না। তো অনেক দিন যাওয়া হয়নি, তো গিয়েছি, তো চলে এসেছি। জানো তো, ওরা আসতেই চাইছে না, ওরা মামার বাড়িতে গেলে আসতেই চায় না, জানো তো। তো তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি, বাবু তো চলে গেল ওকে স্কুলে দিয়ে। তো ওকে টিফিন ওখান থেকে করে নিয়ে এসেছি, এতে আর এখানে টিফিনটা মানে করা লাগেনি। তো রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ ছেলেকে খাওয়াতে হবে। ও টিফিন খেয়ে চলে এসেছি আমরা। সকালবেলা তো ভাত খাওয়া হয় না, তাই না? এত সকাল কি ভাত খায় বলো? ছোট মানে বড় ছেলেকে খাইয়ে দিই, কারণ ও আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই সকালে প্রত্যেক দিন একটু চেষ্টা করি ভাত খাইয়ে দেওয়ার জন্য। তো দেখো, রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকে কি করি তোমাদের শেয়ার করব, কারণ 2 থেকে 3 দিন হয়ে গিয়েছি তো, 3 থেকে 4 দিন। শুক্রবার দিন গিয়েছি, সোমবার দিন সকালে এসেছি। তো আমি বললাম ঘরের জল টল অনেকটা আমাদের নোংরা টোংরা লাগছে, নোংরা বলতে জমানো জল। 3 থেকে 4 দিন হয়ে গেছে, আমার ভালো লাগছে না। ফিল্টার সব কিছু ক্লিন করে ভালো করে আবার জল দেওয়া হবে। তো দেখো, আজকে কি করি, রান্নাঘরের কাজে দেখাবো, কি করি না করি রান্নাটা দেখাবো। আর ছোটো ছেলের শরীরটা বেশি একটা ভালো লাগছে না, কারণ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে, তো ও কীরকম যেন করছে, জানো তো। ওই দেখা এখন অনেকটা মানে কোয়ার করতে এসছে আমার কাছে, বলছে বাবা আমার আলুটি ছুলে দিবা। তো এসছে এখানে, বললো দেবো, কারণ ও না বারবার শুয়ে থাকে, খুব ভালো লাগে না। তো ছোট্ট বাচ্চা মানে বলতে পারে না, আমি তো বুঝতে পারছি যে সকালবেলা ঘুম থেকে উঠেছে, মানে অনেকটাই সকালবেলা, তাই ঘুমানো মানে ঘুমটা পরিপূর্ণ হয় না। ও তো উঠে 8টা থেকে 9টার মধ্যে ঘুম থেকে উঠে, আজকে প্রচণ্ড তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই শরীরটা বেশি একটা ভালো লাগছে না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো তোমরা তো জানো যে মরিচটা মানে মরিচ পেস্ট করে ফ্রিজে রেখে দিই, কারণ অল্প মরিচ মিক্সিতে হয় না, আর আমার শিলরা নাই, মানে পাটা, আমরা বলি পাটা পুতা, তোমরা শিলরা বলো মনে হয়। তো এটা নিয়ে আমার ঘরে তো আছে, একদম ছোট, তোমরা দেখবে মানে যদি দেখো তাহলে মানে হাসতে হাসতে মরে যাবে, এত ছোট একটা আছে, সেটার মধ্যে হয় না। তো কারেন্ট থাকে না, তো তখন মানে কিছু করা থাকে না, তাই আমি মানে স্টোর করে রেখে দিই, মিক্সির মানে পেস্ট করে ডিপিতে বয়মে ভরে ফ্রিজে রেখে দিই। তারপরে প্রত্যেক দিন আমার হয় মানে করতে হয় না, আর অনেকটাই মানে তাড়া থাকে আমার প্রত্যেকদিন সকালে, তাই আমি মানে এটা করে রাখি সব সময়। তো ওদের জন্য করছি আজকে আলু দিয়ে মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল করব, কারণ মানে প্রচণ্ড গরম, জানো তো, তাই একটাই সবজি করব ওদের জন্য। আজকে আলু দিয়ে মাছ দিয়ে করব, আর আমি করব, ওরা তো মরিচ খায় না, জালটা বেশি খায় না, তো আমি করব বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে, আর ওদের জন্য করব আলু দিয়ে মাছ দিয়ে। আমার জন্য ছোটো মাছ দিয়ে করবো, ওদের জন্য একটু বড় মাছ, মানে ওটা মনে কাটবো মাছ, আর আমার মানে বাটা মাছ। মাছগুলি কিন্তু আমি এনেছি আমার বাপের বাড়ি থেকে। আমাদের বাপের বাড়িতে পুকুর আছে, আমারও মানে আমার শ্বশুর বাড়িতে পুকুর আছে, বাপের বাড়িতে পুকুর আছে। তো মাছ নিয়ে এসেছি,
দিয়ে দিয়েছিল, মা বলছে কত মানে মাছ আছে নিয়ে যা, দুদিন মানে আর বাজারে যেতে হবে না। তো দেখো আমি করব বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি রান্নাটা, মানে রেসিপি শেয়ার করছি না যদিও, মানে কি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি। তোমরা কিভাবে রান্না করে দেখো। আমি আজকে এক সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। আমার রান্নাগুলি কীরকম লাগে প্লিজ বলো, ঠিক আছে? আমি তো রান্নার ভিডিও করি না, মানে যতটুকু পারি চেষ্টা করি, মানে শেয়ার করি আমি কি করি না করি, তাই না? দেখো আমি এখন এটা ঝেড়ে নিচ্ছি, কারণ আজকে মানে মাস্টার যখন আসবে তখন তো আমাদের এটার মধ্যে মানে বসতে হবে। তাই ভাবছি যে এটা একটু পরিষ্কার করে নিই, কারণ আমাদের বাড়িতে থাকে না প্রচণ্ড মানে ইঁদুরের এত উৎপাত ঘরের মধ্যে, কি বলবো বন্ধুরা, এত প্রচণ্ড ইঁদুরের, মানে প্রচণ্ড ইঁদুর আমাদের ঘরে। তো মানে মানে অনেক নোংরা রান্নাতে ফেলে রেখে ইঁদুরে কোথায় থেকে কি এলে মানে নোংরা হয়ে থাকে, তাই পরিষ্কার টরিষ্কার করে নিলাম। তাই যাওয়ার আগে অনেকটি কাপড় চোপড় ধোয়া ছিল না, তো এই করে মেলা ছিল রান্না করে, তো এগুলি গুছিয়ে নিচ্ছি একটু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি একটু এগোতে পারবো না। আমি কিন্তু তোমাদের সাপোর্ট করার প্রচণ্ড মানে অনেকটাই চেষ্টা করি, কারণ যে আমার মানে পুরনো বন্ধু আছে, আমি কিন্তু তোমাদের সবার ভিডিও দেখি, ঠিক আছে? যদিও আমি ভিডিওটা চালিয়ে দিয়ে কিন্তু কাজ করি বা কিছু একটা করি, কিন্তু ফুল ওয়াচ করে দিই, ঠিক আছে? তোমরা জানো না আমাকে কি মানে তোমরা ভাবো যে আমি কিন্তু ফুল ওয়াচ করি না, কিন্তু আমি সবার ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি। জানো তো আমার ছোট্ট বাচ্চা আছে, সব সময় অনেকের মনে হয় না, মানে হয়ে ওঠে না অনেক সময়, কারণ তো আমার দুটো বাচ্চাকে সামলিয়ে, ঘর সামলিয়ে, ভিডিও এডিট করা, এভরিথিং সামলিয়ে অনেক সময় হয়ে ওঠে না। যদি মানে বলে মানে কারো ভিডিও ওয়াচ মানে না দেখা, প্লিজ তোমরা কেউ মনে করো না, ঠিক আছে? আমি তো অনেকটা একা থাকি, ধর না, তো অনেক সময় অনেক কাজ থাকে, সেটা মানে ভিডিও দেখা হয় না, অনেক সময় মনে হয়, কিন্তু আমি অনেকটাই চেষ্টা করি সবার ভিডিও দেখার। আর জানি না আমার ভিডিও মানে সবাই দেখো কি না, ওয়াচ করো নাকি জানি না। আমি তো ফুল চেষ্টা করি তোমাদের সাপোর্ট করার জন্য। তোমরা কতটুকু সাপোর্ট করো আমি মানে জানি না। আর কি বলবো বলো, যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। সবাই সবার পাশে না থাকলে কেউ এগোতে পারে না। সবাই ছোট থেকে কিন্তু বড় হয়, কারণ বড় হয় কীভাবে, সবাই সাপোর্ট করতে হয়, তারপরে বড় হয়, কারণ একা কোনো সময় সম্ভব হয় না বড় হওয়ার। এই দেখো আমার সব কাজ কিন্তু কমপ্লিট। আর আজকে এতটুকুই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, সুস্থ থেকো।